জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমিন। রাসূলকে দেখার একটা স্বাদ আমাদের আছে না নাই? ইচ্ছা আমাদের আছে না নাই? যারা ইচ্ছা না রাখে, যারা রাসূলের প্রতি মহব্বত না রাখে, তারা কখনো সুপারিশ পাবে না, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন না। এজন্য আমাদের হজেরও ইচ্ছা আছে কিনা? অনেক মানুষ দেখবেন উমরা হজ করাই ব্যস্ত, এখন এটুক না বললে হয় না। উমরা হজ নিয়ে অনেকে ব্যস্ত, টাকা পর্যন্ত জমা দিয়েছে, অথচ পাশের বাড়ির একটা লোক ঠিক মতন খাইতে পারে না। পাশের মাদ্রাসা টাকা প্রয়োজন, অর্থের প্রয়োজন, ইট বালু সিমেন্টের প্রয়োজন। উমরা হজ না করে যদি ওই টাকাটা আপনি মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে আপনার সরাসরি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার প্রমাণ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজের জন্য টাকা জমা দিয়েছে। হজের জন্য কি করেছে? অর্থ সম্পদ, টাকা পয়সা জমা দিয়েছে, হজ করতে যাবে। যেদিন যাবে তার আগের দিন তার সন্তান, ছোট্ট সন্তান কাঁদতে কাঁদতে তার কাছে এসেছে, এসে বলতেছে, বাবা আমি ওই বাসায় গেছিলাম, কিন্তু ওই বাসাওয়ালা, ওই লোকটা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তখন বলল, কেন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে? বলল যে আমি ওদের বাসায় মাংস রান্না হয়েছে, গোশত রান্না হয়েছে, আমি এক টুকরা গোশত চেয়েছি, তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে, আমি তাদের সন্তানের সাথে খেলা করছিলাম, কিন্তু তাদেরকে ডেকে দিয়ে গোশত দিল, কিন্তু আমাকে দিল না, আমি চাইলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, সন্তানের কান্না তো থামাতে হবে। চলে গেলেন, তাকে নিয়ে যাওয়ার পর বললেন, ভাই আপনারা আমার সন্তানকে কাঁদায়েছেন, আমার সন্তানকে এক টুকরা মাংস দিলে কি এমন অপরাধ হতো? তখন চোখের পানি ফেলে ওই বুজুর্গ লোকটি বলতেছে, ওই গরিব লোকটি বলতেছে, আপনারা তো হলো সাহেবে মাল, আপনারা যাকাত খান না, কিন্তু আমরা আমাদের চুলার মধ্যে, আমাদের পরিবারের চুলার মধ্যে আজকে 4 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে নাই। কয়দিন? 4 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলে নাই, আমরা না খেয়ে আছি। তা কাজে গেছিলাম, কাজে যেও কোনো কাম পাইনি, আসার সময় দেখি একটা নিচু জায়গায় একটা গরু মারা আছে, ওই গরু, পচা গরুর গোশত আমরা চামড়া ছিল ওখান থেকে কিছু গোশত আনছি সহিহ হাদিস থেকে, ওই গোশত আমরা রান্না করলাম, রান্না করে আমার এই সন্তানগুলো খাবার খেতে দিলাম। এখন আপনার সন্তান দুয়ারে এসে দাঁড়িয়েছে, আপনারা তো সাহেবে মাল, এই যাকাতেরটা, এই হারাম পশুর মাল আপনারা খাবেন না, যেহেতু মৃত, এই কারণে বারবার চাওয়ার কারণে তার ধাক্কা দিয়ে বের করে দিলাম। আর আপনার সন্তান কাঁদতে কাঁদতে আপনার কাছে যে বলেছে, এখন বলেন এই বের করে দেওয়া কি আমার অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে? অপরাধ হয়নি। তখন চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি দাঁড়াও, আমি আসছি। এ কথা বলে বাড়ি চলে গেলেন। বাড়ির থেকে যত হজের টাকা তিনি জমা করে রাখছিলেন সব টাকা এনে তার পায়ের কাছে দিয়ে বলে, ভাই আমি তোমাকে দেখতে পারিনি, আমি তোমার খোঁজ খবর রাখতে পারিনি, দরকার ছিল তোমার খোঁজ খবর রাখা, আমার দরকার ছিল, আমি এত বড় মাপের একজন আলেম এবং এত কোটিপতি, তোমার দেখা আমার দরকার ছিল, আমি পারি নাই, এবার আর হজে যাব না, হজে যাওয়ার আমার দরকার নাই, আমি কবুল হজ করে নিলাম এখনই। সুবহানাল্লাহ। কান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু হজের থেকে 45 দিন পর ফিরে এসে বলতেছে, হুজুর আপনাকে দেখলাম, আমি যখন আরাফার ময়দানে, আপনি তখন আমার সামনে, আপনাকে ডাকলাম তো শুনলেন না, আমি যখন তাওয়াফ করছি তখন আপনি আমার সামনে তাওয়াফ করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আমি তো এবার হজে যাইনি,
কারণ সব খুলে বললেন এই এই ঘটনা হয়েছে। তখন আল্লাহর রাসূলের হাদিসের সাথে মিলায়ে বলে, আপনি হজে যাননি ঠিক, কিন্তু গরিব দুঃখের অসহায়দের টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এ কারণে আল্লাহ তাআলা সরাসরি একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হজ করার চাইতেও, উমরা করার চাইতেও অনেকে 5 বার 7 বার হজ করে। একবার করে এসে মানে হাজি ডাকে না বিধায় আরেকবার করে, আবার করে এসে হাজি ডাকছে না বলে আবার করে, যে হাজি ডাকছে না, আবার ভাটা ইট দেয়া আছে, ইটের টাকা দেয়া আছে, তাই বলেছে এখানে হাজি মজেহার আলী লিখবেন। শুধু মজেহার, আমাদের ওখানে কথা মজেহার লিখবে, তা লিখেছে এটা কাটতে হবে, এই ইট নেব না, ওখানে আবার লিখে রাখেন হাজি মজেহার আলী, এটা লিখতে হবে। উমরা করেছে 4-5 বার, কেউ হাজি ডাকে না, বড় মুসিবতে পড়েছে। হাজি ডাকছে না, এজন্য আবার উমরা করার চিন্তা করেছে, বড় ব্যবসায়ী। হজ করে কোনো লাভ নাই। যদি আশেপাশের গরিব দুঃখী আপনার মাদ্রাসার কাজ বাকি আর আপনি হজ করে বেড়াচ্ছেন, ওই টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত এর সদগায়ে জারিয়া হিসেবে পাইতে থাকবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা, একটা কথা, ফিতরা ধার্য করা হয়েছে, ফিতরা ফতোয়া বোর্ড থেকে, যশোর ফতোয়া বোর্ড থেকে ধার্য করা হয়েছে 100 টাকা। 100 টাকা থেকে 110 টাকা সর্বনিম্ন, আর সবচাইতে বেশি, সর্বোচ্চ সবচাইতে বেশি হলো 2805 টাকা। 2805 টাকা। আপনারা বলবেন সর্বনিম্ন কত? 110 টাকা। 110 টাকা ফিতরার টাকা মাদ্রাসায় দিতে পারেন, মাদ্রাসার কাজে লাগবে, অনেক প্রয়োজন। আপনাদের মাদ্রাসাতে দেখেন ওইভাবে দাঁড়ায় আছে, আপনাদের কষ্ট লাগে না, খারাপ লাগে না? আমি এসে ধরে দেখছি। আপনারা চান না যে ওখানে আপনারা দেখে যাবেন, হায়াত কার কখন ফুরায় যায় বলা যায়, কিন্তু আপনারা দেখে যাবেন, এই নিয়ত আছে না? না কারণ ইচ্ছা নেই। আমার তো মনে হয় যে আমি কখন চলে যাব না যাব, মাদ্রাসাটা একটু যদি ওঠা থাকতো তাহলে আমি তো একটু ভিতরে বসে একটু শান্তি পেয়ে যেতাম, আমি তো চিরজীবন থাকবো না। আমার তো এটা মনে হয়, তা আপনাদের মনে হয় না যে আপনারা না দেখেই অসমাপ্তি করে আপনারা চলে যাবেন কবরে? তার আগে মাদ্রাসাটা ভালো করতে হবে না ভাই? এজন্য আমরা যে যা পারি কম বেশি মাদ্রাসার জন্য আমরা এই রমজান যেহেতু বেশি সওয়াব পাওয়ার জন্য বেশি বেশি দান করব। আল্লাহ তাআলা দান ভাই দেখা যায় না, দান দেখা যায় না। দান যদি দেখা যায় তো তাহলে বুঝতে পারতেন কার কত। এই নিয়ে পাল্লাপাল্লি শুরু হইতো। সম্পদ দেখা যায়, বাড়ি ঘর দেখা যায়, কারণে এই তোলার জন্য মানুষ ব্যস্ত। দান দেখা যায় না, মানুষ এ নিয়ে ব্যস্ত না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বেশি বেশি দান সাদাকা করে আল্লাহ তাআলার প্রিয় এবং মাহবুব হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।